আটা আমি দেখতে গেলে ঠিক আছে গত 1 নভেম্বর 2014 ইংরেজি তারিখে হেলালুদ্দিন নামে একজন লোক, তার বাড়ি উত্তর পদ্মবিল, পানিসাগর থানার অন্তর্ভুক্ত। সে ধর্মনগর বাজারে ক্ষিতীশচন্দ্র দাস ওনার দোকানে গ্রসারি শপে কিছু জিনিস কেনার জন্য আসে এবং 500 টাকা দেয়। উনি এই নোটটা পরীক্ষা করে প্রাথমিক অবস্থায় সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে আশেপাশের দোকানদার এবং উনার ছেলে মতিলাল দাস কেউ ডাকেন। ওরা দেখে এই নোটটা জাল বলে সন্দেহ করে এবং সেই অনুযায়ী ধর্মনগর থানাতে খবর দেওয়া হয়। ধর্মনগর থানার পুলিশ বিকেলবেলা অর্থাৎ 6:30টার দিকে ঘটনা, এরপরে আসার পর নোটটা দেখে সন্দেহ হয় এবং সেই অনুযায়ী জাল নোট হিসাবে এটাকে সিজ করে এবং তার পকেট থেকে আরও 5টা নোট উদ্ধার হয়, 500 টাকার নোট। টোটাল 6টা নোট উদ্ধার হয়, 500 টাকা, 3000 টাকার নোট। এবং সেই অনুযায়ী পুলিশ মতিলাল দাসের কাছ থেকে একটা FIR নেয়, যেটা রেজিস্ট্রি হয়েছিল ধর্মনগর PS কেস নাম্বার 104 অফ 2014, সেকশন 389B and 389C অফ IPC। পুলিশ এই কেসে তদন্তের মধ্যে মূল বিষয়টা যেটা ছিল, ফরেন্সিক সায়েন্সে ল্যাবরেটরি যেটা আছে আমাদের আগরতলাতে, FSL ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, এটাতে পাঠানো হয় এবং এই নোটগুলো জাল হিসাবেই রিপোর্ট আসে। পরবর্তী সময়ে চার্জশিট ফাইল করেন এই কেসে দেবজিৎ চ্যাটার্জি, কিন্তু প্রাথমিক অবস্থায় এই কেসে ইনভেস্টিগেশন করেছিলেন নন্দদুলাল সাহা। ওনার ট্রান্সফারে দেবজিৎ চ্যাটার্জি চার্জশিট ফাইল করেন। এই কেসটা যখন ট্রায়ালে উঠে ধর্মনগর সেশনস কোর্টে, কেস নম্বর হয় ST টাইপ 1 19 অফ 2020 এবং এই কেসে আমি পাবলিক প্রসিকিউটর হিসেবে টোটাল 7 জন সাক্ষীকে এক্সামিন করা হয় প্রসিকিউশন তরফে এবং আমাদের আর্গুমেন্ট হয় 3 ডিসেম্বর 2024। আমাদের আর্গুমেন্ট হিয়ারিং করেন সেশনস জাজ অংশুমান দেববর্মা এবং আজকে অর্থাৎ 18 ডিসেম্বর 2024 জাজমেন্ট প্রনাউন্স করা হয়। এই কেসে হেলালুদ্দিনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড 389B-তে এবং 389C-তেও 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়, সঙ্গে 5000 টাকার জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। এটা 389B এবং C-তে উভয় ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। প্রসঙ্গত বলতে হয়, এই কেসে যখন হেলালুদ্দিনকে অ্যারেস্ট করা হয়, পুলিশ ইন্টারোগেশনে আরেকজন লোকের নাম পায়, যার নাম হলো আলমাস আলী। সে সাউথ কদমতলার লোক এবং অভিযোগটা যেভাবে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল, এটা ওই ইন্টারোগেশনের ভিত্তিতে হেলালুদ্দিন যখন বলেছে যে ওই নোটগুলো সে আলমাস আলীর কাছ থেকেই পেয়েছিল, ওকে আলমাস আলী দিয়েছিল, সেই হিসেবে পুলিশ চার্জশিট ফাইল করে, কিন্তু আলমাস আলীর বিরুদ্ধে কোর্টে প্রমাণ হয়নি, তাই আলমাস আলীকে এই কেস থেকে খালাস করা হয়। এই হলো কেসের মূল ফ্যাক্ট।